হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখানে আমার মা রেডি হয়ে নিচ্ছে, এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে, এখানে আমার ছেলে বদমাশি করছে। তো তোমরা ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইসলামপুর, আমার ছোটো পিসির বাড়ি। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমার মা সুন্দর করে মিষ্টি হাসি দিতে দিতে বেরিয়ে পড়লো বাড়ির থেকে। ওখানে আমার বোন ছোট্ট মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ও যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল, যেহেতু আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, ঠিক আছে। ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সেই জন্য ও বেচারি আর যেতে পারলো না। সেই জন্য ও মুখটা ছোটো করে কালো করে দাঁড়িয়ে আছে। ওর মনটা খুবই খারাপ ছিল, আর ওকে ছেড়ে আমাদেরও যাওয়ার একদম ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখানে আমার ছেলে মোড়ে বেরোতে বেরোতে দেখে নিল কতগুলো পুতুল টুতুল নিয়ে বসে আছে। ওকে এখন ওটা দাও। ও খুব বদমাশি করছিল, খুব জিদ করছিল, ওকে দাও কি দাও। আর বাবাকে দেখে ওর তো আরও বেশি জিদ মাথায় চড়ে যায়। ও দাদুকে দেখলে হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে চারিদিকটা সবুজ একদম অরণ্য, খুব সুন্দর লাগছিল। ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদ ছিল না, মেঘলা মেঘলাই ছিল। দেখে লাগছিল বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি সেদিন। ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা সারা রাস্তায় যেতেও বৃষ্টি পাইনি, আসার সময় বৃষ্টি পাইনি, এমনকি আমরা বিয়েবাড়িতেও বৃষ্টি পাইনি, খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে যেতে যেতে দেখছিলাম প্রচুর আনারসের দোকান, লাইন দিয়ে চারিদিকে আনারসের দোকান। তো যাই হোক, ওখানে একটু ক্লিপ নিলাম। তো অনেকটা রাস্তায় এসে পড়ার পর আমার ছেলে ঘুমিয়েও পড়েছিল মাঝখানে। ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গিয়েছিল, তো ও কিছু চিপস আর জুস নিয়ে বসে পড়েছিল খাওয়ার জন্য। তো অনেকটা রাস্তা এগোনোর পর চারিদিকে সুন্দর ধান ক্ষেত না সর্ষে ক্ষেত বলতে পারলাম না, কিন্তু সুন্দর লাগছিল দেখে। ধান খেতে মনে হয়। যাই হোক, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা এখন ইসলামপুর ঢুকে গেলাম, ইসলামপুর চলে আসলাম। আমরা এখন যাব পিসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ, এটা হাইওয়ে। ইসলামপুর ঢুকলাম আমরা মাত্র। তো এখন আমরা যাচ্ছি পিসির বাড়ির রাস্তায়। এখানেও ওয়েদারটা বেশ সুন্দরই ছিল, খুব সুন্দর ওয়েদার একদম। তো আমরা চলে এলাম পিসি যে পাড়াতে থাকে সেই পাড়াতে ঢুকে পড়লাম। আই থিঙ্ক পাড়াটার নাম নেতাজি পল্লী। তো বাবা অনেক দিন পরই আসলো, সেজন্য জায়গাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছিলো। তো বাবা ঠিক খুঁজে পাচ্ছিল না। তো যাই হোক, বাড়ির সামনে আমাদের কাকুরাও আসছিলো। কাকুদের গাড়িটা দেখে বাবা বুঝতে পারলো যে এইগুলিতেই বাড়ি। তো আমরা গাড়ি থেকে সবাই নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা হাঁটতে লাগলাম, আর ফাইনালি দেখো আমরা চলে এলাম পিসির বাড়ি। তো ঢুকতেই আমার বড়দা ভাইয়ের সাথে দেখা। এটা হলো আমার বড় পিসির বড় ছেলে। তো ওখানে আমরা দেখলাম যে আমাদের নতুন বর আর নতুন বউয়ের গায়ে হলুদ হচ্ছিল। তখন আমরা গেলাম, মা গেল ভিতরে। প্রচণ্ড ভিড় ছিল ওই জায়গাটা, আমরা দাঁড়িয়েছিলাম। তো মা দেখো ওদের গায়ে হলুদ দিচ্ছে সুন্দর করে। আর মা কি একটা বললো, যে দুজনের মুখে সুন্দর একটা হাসি ফুটে আসলো। আমি মাকে পরে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি ওদেরকে কী বলছিলা আস্তে আস্তে, যে ও এত সুন্দর হাসছিল? তো মা বললো কী জানি কী বলছিলাম, আমি নিজেও ভুলে গেছি। তো মা বললো না না, মনে পড়লো যে কী বলছি, ও বাচ্চা বউ আর বাচ্চা বউ। যাই হোক, এখানে কিছু রিচুয়ালস হচ্ছিলো, আর সুন্দর নাচানাচি হচ্ছিলো। উনি খুব সুন্দর বর বউকে নিয়ে নাচছিল। এখন ওরা সবাই বেরিয়ে পড়বে জল ভরার জন্য। বর বউকে নিয়ে মন্দিরে যাবে, 5 বাড়ির জল নিবে, জল নিয়ে তারপরে ওদের স্নান করে ঘরে ঢুকতে দিবে। তো যাই হোক, এখানে সব বেঙ্গলিতে তো প্রচুর রিচুয়ালস হয়, তোমরা জানোই সবাই। তো এই রিচুয়ালসগুলো হচ্ছিলো, সবাই খুব সুন্দর নাচানাচি করছিল। উনি আবার নতুন বউকে বকছিল যে কেন নাচছে না, কেন নাচছে না। মানে উনি খুব আনন্দ করতে ব্যস্ত ছিল, খুব সুন্দর নাচানাচি করছিল। আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম একজন থাকবেই, মানে এনজয় করার জন্য। সব নিজেও নাচবে, সবাইকে নাচাবে। এর প্রত্যেকটা পার্টিতে এরকম একজন থাকা দরকার, যাতে আরও বেশি এনজয়মেন্ট হয়। তো যাই হোক, এখানে সবাই রিচুয়ালস পালন করছিল, ওদের বিভিন্ন রকমের রিচুয়ালস, মালা পরানো, হলুদ লাগানো, এই করা ওই করা। অনেকটাই দেরি হয়ে গেছিলো, এখানে মোটামুটি 4টা বেজে গেছিলো ওদের স্নান ধান করাতে। তো দেখতেই পাচ্ছ, এখানে সবাই বেরিয়ে পড়লো জল ভরার জন্য। তো আমার ছেলে আর বাজনার আওয়াজে থাকতে পারছিল না, ও নাচবে তো নাচবে। আর আমরা তখনই মাত্র পৌঁছেছিলাম। তো মা বললো থাক, অত দূরে যেতে হবে না, একটু রেস্ট কর, কারণ রাতে আবার রেডির ব্যাপারও থাকে। তো আমার ছেলে তো বাজনা মানে ওকে বোঝানোই যাচ্ছিল না ও যাবে। তো যাই হোক, মা বাবা ভিতরেই ছিল, আমি তোমার দাদাভাই আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো সামনে দেখো আমার পিসি, ছোটো পিসি, এই ছোট্ট পিসিরই ছেলের বিয়ে। আর তারপরে ছিল আমার বৌদি, তারপরে ছিল আমার বড়দি।
তো যাই হোক সবাই বেরিয়ে পড়ছিল। আমরা বেশি দূর যাইনি, আধা রাস্তা থেকে চলে এসেছিলাম, কারণ তোমার দাদাভাই খুব খিদে পেয়ে গেছিলো। ও অল্প একটু ভাতই খেয়ে এসেছিলো বাড়ির থেকে। তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 1:30টার সময়। তো এখানে 5টা 5:30 বাজে, স্বাভাবিক খিদে পাওয়ারই কথা। যাই হোক আমি খাইনি, মা বাবা খেয়েছিল আর তোমাদের দাদাভাই খেয়েছিল। তোমার দাদাভাই দেখছো সুন্দর করে বেছে বেছে খাচ্ছে। তো যাই হোক সবাই জল ঠল ভরে নিয়েও চলে আসলো। দেখছো আমাদের নতুন বউ সামনে সুন্দর করে হেঁটে হেঁটে আসছে। তারপর সবাই চলে আসলো, ওখানে আমার ভাইরা বাকিরা সবাই ছিল, নাচানাচি করতেই ব্যস্ত ছিল, সুন্দর করে নাচতে নাচতে আসলো। হ্যাঁ, সামনে আমার পিসি জলটা সুন্দর করে সাবধানে নিয়ে চলে গেল, নতুন বউকে স্নান করাবে বলে কথা। সবাই সুন্দর সুন্দর বিয়েবাড়িতে সবার নাচানাচি আর বিয়ে বাড়ির বাজনা শুনে কি আর চুপ করে বসে থাকা যায়। তো আমিও চলে গেছিলাম একটু নাচার জন্য। তো আমি নাচতে চলে গেছিলাম ঠিকই, সাথে আমার ফোনটাকেও নিয়ে চলে গেছিলাম, সেজন্য আমার নাচার ভিডিও ক্লিপটা আর এখানে ওঠানো হয়নি। তো যেহেতু আমি খাইনি, আমার খিদা পেয়ে গেছিলো, সেজন্য বাবাকে বলছিলাম বাবা একটু চলো বাস স্ট্যান্ডে আমাকে কিছু খাইয়ে নিয়ে আসো, খুব খিদা পেয়ে গেছে। কারণ ওখানে গরমে বিয়েবাড়ির এই ভাত তরকারি আর খাওয়ার ইচ্ছা করছিল না। তো দেখতেই পাচ্ছ বাবা বললো চলো তাহলে আমরাও একটু চা খেয়ে নেবো। তো এখানে আমরা সবাই আর সাথে আমার বড়দা ভাই চলে গেছিলাম বাস স্ট্যান্ড, নিউ বাস স্ট্যান্ড মার্কেটে। তো যাই হোক আমরা চলে আসলাম। তো আমি বলছিলাম মোমো খাবো যাতে একটু পেটটা ভরে। তো আমি কি আর জিদ করবো, আমার ছেলে আইসক্রিম খাবে, জুস খাবে, এই খাবে ওই খাবে, ওর বিভিন্ন রকমের আবদার। তো যাই হোক বেশিক্ষণের রাস্তা না, আমার পিসির বাড়ির থেকে 5 মিনিটের দূর মার্কেট বাস স্ট্যান্ড। তো এখানে আমরা চলে আসলাম একটা মোমোর দোকানে। এখানে আমার বড়দা ভাই আমাদের দুজনের জন্য ফ্রাই মোমো অর্ডার করেছিল, আর দাদা ভাই মা বাবা ওরা গেছিলো চা খেতে। তো যাই হোক আমরা এখানে মোমো টোমো খেয়ে বাড়িতে চলে আসলাম। তারপর ব্রাইডের এন্ট্রি হয়ে গেল, সুন্দর করে মিষ্টিভাবে সেজে গুজে চলে এসেছিলো। আমরাও মাঝখানে রেডি হয়ে নিয়েছিলাম, অত বিয়েবাড়িতে ভিড়ের মধ্যে আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা কিছু সেলফি ফটো তুলে নিচ্ছিলাম বাইরে। প্রচণ্ড গরম লাগছিলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো। তো যাই হোক দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজে গুজে আমরা সবাই ফটো তুলে নিচ্ছিলাম। ভাগ্য ভালো ওখানে ফটো তুলে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরের অবস্থা আমার দেখতেই পারবে তোমরা। A few moments later. এই হলো আমার অবস্থা, কি আর বলবো, বলার কোনো ভাষাই নেই। গরমে আমি একদম পাসিনা পাসিনা হয়ে গেছিলাম। তো যাই হোক বাবা বলছিল তাড়াতাড়ি খেতে বসে যাবে, কারণ আমাদের আবার অতটা দূর ব্যাক আসতে হবে বাড়িতে, বাগড়া থেকে ইসলামপুর, রাতের ব্যাপার তো জানোই তোমরা। তো যাই হোক আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, আমরা 8:30টার দিকে খেতে বসে গেছিলাম, ফার্স্ট ব্যাচেই আমরা ছিলাম। তো ওখানে খেতে বসেছিলাম, আমার ছেলে প্রচণ্ড বদমাশি করছিল, কারণ ও সারাদিন ধরে খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি ওখানে খুবই বদমাশি করেছিল। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়ার ওখানে ক্লিপটা নিতে পারিনি। খাওয়া দাওয়া করে আমার ছেলে ডিজেতে চলে গেছিলো নাচার জন্য। তো এখানে আমার দেখছি মেকআপের অবস্থা খুব বাজে হয়ে আছে গরমের মধ্যে। তো যাই হোক আমরা সবার সাথে বিদায় নিয়ে বেরিয়ে পড়ছিলাম, রেডি হয়ে গেছিলাম বের হওয়ার জন্য। তো সবাইকে টাটা বাই বাই করে, সবার সাথে কথা বলে, পিসিকে টাটা করে, নতুন বউকে টাটা বাই বাই করে আমার বাবা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো, মা বেরিয়ে পড়লো, এখন আমরাও বেরিয়ে পড়লাম সবাই। আমাদের বিয়ে বাড়ি ঘোরা শেষ। একদিনে আনন্দ ছিল আমাদের, যাবো 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 এটাই একটা আনন্দ ছিল, খুব এক্সাইটেড ছিলাম। আর দেখো বিয়ে বাড়ি ঘুরেও চলে এলাম, তখন আসার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক সবারই কাজকর্ম আছে, সেজন্য আমাদের ফিরে আসতে হয়েছিল। তো আসার সময় রাস্তা ঠান্ডা হাওয়া, ওয়েদার খুব সুন্দর ওয়েদার ছিল, সারা রাস্তায় খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিতে আসছিলো। তো বিয়েবাড়িতে সারাদিন আর রেস্ট হয়নি, আমার ছেলেও রেস্ট করেনি, সেজন্য বাইরে ঠান্ডা হাওয়া পেয়ে মানে চোখে ঘুম চলে আসছিলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমিও আমার ছেলেও। তো আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা আমাদের মার বাড়িতে গেছিলাম, ওখানে আমার বোনু পিৎজা খাচ্ছিলো, আমার ছেলে ওর কাছ থেকে নিয়ে চলে আসছিলো, বাড়িতে এসেও পিৎজা খাচ্ছিলো। আর আমি একবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ফলো করতে ভুলবে না কিন্তু। বাই বাই।